আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে নিরোধক আটক কাকে বলে, নিরোধক আটকের অপব্যবহারের ঝুঁকি এবং নিরোধক আটকের রক্ষা কবচের বিধান সম্পর্কে আজকে আলোচনা করব। চলুন আজকের আলোচনায় চলে যাই। আলোচনার পূর্বে যে বিষয়টা অবশ্যই আপনাদের আমি বলে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, বেশি বেশি শেয়ার করুন, প্লিজ বেশি বেশি শেয়ার করুন। আর চলুন, নিরোধক আটক কাকে বলে। নিরোধক আটক হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা ও অগ্রগতির পরিপন্থী কোনো ব্যক্তিকে নিবৃত্ত রাখার জন্য যে যাকে আটক রাখা হয় তাকে নিরোধক আটক বলে। বাংলাদেশ সংবিধানে 33 অনুচ্ছেদে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনে নির্বাহী কর্তৃপক্ষকে নিরোধক আটকের বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে, আর যেটা বলবো, নিরোধক আটকের অপব্যবহারের ঝুঁকি। আসলে নিরোধক আটকের অপব্যবহারের ঝুঁকি, নিরোধক আটকটা হচ্ছে এটা রাজনৈতিক দিক থেকে বেশি পরিচালিত হয়। রাজনৈতিক বিপরীত যারা রাজনীতিবিদ থাকে তাদেরকে আটক রাখার জন্য এই নিরোধক আটক বেশি ব্যবহার হয়ে থাকে। তবে আমাদের সকলেরই লক্ষ্য রাখতে হবে যেন এটা কোনোভাবেই অপব্যবহার না হয়। আমাদের সংবিধানে যে নিরোধক আটকে যে বিধানটি রয়েছে, এটা অপব্যবহার যেন না হয় সেদিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তবে একজন উপদেষ্টা পশ্চাৎ অনুমোদন ক্রমে 6 মাসের বেশি আটক রাখা যেতে পারে, অথবা অনির্দিষ্টকালের জন্য এই আটক রাখা সম্ভব। তাই অবশ্যই আমার মনে হয় যে এটা আসলেও নিরোধক আটকের ক্ষেত্রে অবশ্যই অপব্যবহারের এখানে একটা সুযোগ রয়েছে। এটা অপব্যবহারই আসলে বেশি হয় মনে হয়। আচ্ছা, এখন দেখি আমরা এটা থেকে বের হওয়ার কোনো রক্ষা কবচ খুঁজে পাই কিনা। এটা থেকে বের হওয়ার রক্ষা কবচ আছে, সেটা হচ্ছে বাংলাদেশ হাইকোর্ট বিভাগের হেরিয়াস কর্পাস রিভিশন নামের একটি হেরিয়াস কর্পাস রিট পিটিশনের যে ব্যবস্থা রাখা হয়েছে নিরোধক আটকের বিরুদ্ধে, সেটাই হচ্ছে নিরোধক আটকের একটি গুরুত্বপূর্ণ কার্যকরী রক্ষা কবচ। ঠিক আছে, এটা থেকে আমরা করলে নিরোধক আটক থেকে আমরা বের হতে পারবো। ঠিক আছে, আমার আলোচনা যদি ভালো লেগে থাকে, আমার আলোচনা যদি বুঝতে পারেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, আর কমেন্ট তো অবশ্যই করবেন।